বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এসএসসিটা এই গণিতের বোর্ড প্রশ্নের সমাধান করব। তো আমরা প্রথমে আজ ঢাকা বোর্ডের 2019 সালের প্রশ্নের অধ্যায়ের 3 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো আসো বন্ধুরা, আগে আমরা দেখে নিই যে ঢাকা বোর্ডের 2019 সালে 3 নম্বর অধ্যায়ের প্রশ্নটা কি ছিল। আচ্ছা, এখানে দেখো প্রশ্নটা ছিল, উদ্দীপকটা ছিল y সমান 5 + 2√6 এবং x² + 1/x² সমান 82/9। ক নম্বর প্রশ্ন ছিল উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এই ক নম্বর প্রশ্নটা কিন্তু এই উদ্দীপকের সঙ্গে কোনো মিল নেই, যে কোনো জায়গা থেকে হতে পারে। তো ক নম্বর একটি আসলে কিন্তু স্বাধীন প্রশ্ন। এটা মিনিমাম কিছু, প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে মিনিমাম কিছু ধারণা থাকতে হবে ক নম্বর প্রশ্নের জন্য। আচ্ছা, খ নম্বর প্রশ্ন, y⁴ + 1/y⁴ এর মান নির্ণয় করো। তো উদ্দীপকে আমার দেখতে হবে যে কোথায় y আছে। তো দেখো, উদ্দীপকে y সমান 5 + 2√6 মানটা দেওয়া আছে, তাহলে আমাদের এইখান থেকে এটা বের করতে হবে। আচ্ছা, গ নম্বরে আছে কি, যে প্রমাণ করো যে 27 × x³ - 1/x³ সমান 728। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এখানে চলক আছে x, তাহলে আমার উদ্দীপকে x দেখতে হবে কোথায় আছে। তো উদ্দীপকে দেওয়া আছে কোথায়, x² + 1/x² সমান 82/9। তাহলে আমরা ক নম্বর থেকেই শুরু করব। তো তোমরা জানো যে তৃতীয় অধ্যায়ের 3.3-এ উৎপাদকে বিশ্লেষণ করো আছে। ওই অধ্যায়টা পুরোটাই, ওই অনুশীলনটা পুরোটাই উৎপাদকে বিশ্লেষণ এবং 3.4। তো আমরা প্রথমে ক নম্বর সলিউশন করব, উৎপাদকে বিশ্লেষণ করো। তো ক নম্বর প্রশ্ন সমাধান। তাহলে প্রথমে আমরা যে রাশিটির উৎপাদক করতে বলা হয়েছে সেই রাশিটি আগে লিখে নেব। তো আমরা লিখলাম যে m³ - 3m² + 3m - 2। আচ্ছা, তোমরা উৎপাদক কিন্তু ক্লাস 8-এ খুব ভালো করে শিখছো। তো এখানে 3.3-এও আশা করি খুব ভালো শিখছো। তো 3.3-এ এই উৎপাদকগুলো আমরা হোল কিউবের সাহায্যে করে থাকি। তো এইখানে আমাদের কি আছে, যে হোল কিউবের তাহলে সূত্রটা জানতে হবে। হোল কিউবের সূত্রটা কি, সেটা ছিল কি, যে a - b হোল কিউব, এটা সমান ছিল a³ - 3a² b + 3ab² - b³। এই ছিল a - b হোল কিউবের সূত্র। তো আমরা এখানে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, যেহেতু m এর পাওয়ার কিউব আছে। তো mটাকে আমরা a ধরলাম, a³ - 3a², এটা কিন্তু m, তাহলে a² দিলাম, b। তাহলে দেখো, এই দুটো গুণ করলে কিন্তু উপরেরটা 3m² পেয়ে যাচ্ছে আমরা। তাহলে আমার এমন সংখ্যা নিতে হবে যেন উপরেরটার সঙ্গে মিল থাকে। তাহলে আমরা জানি যে 1 যদি গুণ করি, তাহলে 1 গুণ করলে এই সংখ্যাটার আর পরিবর্তন হয় না গুণফলের। তো 1 নিলাম, প্লাস 3ab², বিটা কিন্তু 1 নিয়েছি। আমরা জানি যে 1 এর স্কোয়ার করলে 1 হয়, তাহলে ওখানেও মানের পরিবর্তন হলো না, এ পর্যন্ত ঠিক থাকলো, মাইনাস b³। তো আমরা জানি 1 এর পাওয়ার যাই দিই সেটা 1 হয়। 1কে 5 বার গুণ করলেও 1 হয়, 10 বার গুণ করলেও 1 হয়, 3 বার গুণ করলেও 1 হয়। তাহলে আমাদের ইচ্ছা অনুসারে, মানে প্রয়োজন অনুপাতে আমরা কিন্তু ওটা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। তাহলে এখানে কিন্তু ছিল -2, তো 1টা কিউব করলে -1 হয়, তাহলে একটা 1 থেকে গেছে। তো
তো সেটা আমরা বাইরে লিখে দিলাম। তাহলে দেখো এখন উপরে যা ছিল সেটাই আছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র লিখতে পারি কি, a মাইনাস বি হোল কিউব মাইনাস 1 আছে এইটা, তো ওটাকেও আমরা এখন কিউব হিসেবে ব্যবহার করব। তাহলে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের আমরা উৎপাদকে সূত্র ব্যবহার কি, আমরা জানি উৎপাদক মানে গুণ আকারে প্রকাশ করতে হবে, একটি রাশিকে গুণফল আকারে বা গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে, গুণনীয়কগুলো বের করতে হবে একটি রাশির, তো সেটাকে আমরা গুণনীয়কের আর এক নাম হচ্ছে উৎপাদক। তো a কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাতে হবে, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা তোমরা আগে থেকে জানো যে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বা গুণের সূত্রটা কি। তাহলে এইখানে দেখো এটা যোগ বিয়োগ করা যায়, তাহলে m মাইনাস 2, আমরা জানি একই চিহ্ন হলে যোগ করতে হয়। আচ্ছা, এটা দুইটা আছে a আর b হোল স্কোয়ার, তাহলে এটাকে কিন্তু হোল স্কোয়ারের সূত্র ভাঙাতে হবে। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা গুণ করলে আমরা পাবো প্লাস m মাইনাস 1, 1 এর স্কোয়ার করলে পাবো 1। প্রথমটুকু যা আছে সেটাই রেখে দিলাম। আমরা এবার এটা একটু দেখব যে কি অবস্থা। m স্কোয়ার এটা গুণ করলে মাইনাস 2m, 1 এর স্কোয়ার করলে 1 প্লাস m, এটা মাইনাস 1 আছে, এটা প্লাস 1 আছে, তাহলে ওই দুটা বাদ দিয়ে দিলাম একবারেই, m মাইনাস 2। আচ্ছা, এখানে m স্কোয়ার আর কোথাও নেই, 2m, এইখানে m আছে, এটা প্লাস এটা মাইনাস, দুরকম চিহ্ন থাকলে আমরা জানি বিয়োগ করতে হয়, তাহলে দুটো m থেকে একটা m বিয়োগ করলে একটা m পাবো এবং বড়টার চিহ্ন বসাই দিলাম m প্লাস 1। তো উৎপাদক কিন্তু এখন শেষ, তাহলে অতএব নির্ণেয় উৎপাদক, নির্ণেয় উৎপাদক m মাইনাস 2 ইন্টু m স্কোয়ার মাইনাস m প্লাস 1। তো এটা ক নম্বরের অ্যান্সার করা শেষ হয়ে গেল। তো কেউ যদি ক নম্বর উৎপাদকে বিশ্লেষণ না করতে পারো, তাহলে ওটার জন্য পরীক্ষার হলে বসে চিন্তা করবে না, তাহলে কিন্তু খ নম্বর গ নম্বরের ক্যালকুলেশনে অনেক সময় সমস্যা হতে পারে। এই জন্য ক নম্বর যখনই না পারবে সঙ্গে সঙ্গে খ নম্বর অথবা গ নম্বরে চলে যাবে উদ্দীপক অনুসারে, যে উদ্দীপকে কি দেওয়া আছে সেটা অনুসারে। তো উদ্দীপকের এই চেহারাগুলো সচরাচর তোমরা সব সময় প্র্যাকটিস করে থাকো। তো এইখানে আমাদের ওয়াই এর মান দেওয়া আছে, এখানে কিন্তু ওয়াই প্লাস 1/y এই ধরনের কিছু আছে, তাহলে আমাদের ওই ওয়াইটা দেওয়া আছে ওইটাকে 1+1/y তৈরি করতে হবে। তো এটা মাথার ভিতরে থাকতে হবে আগের থেকেই। তো এটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যায় মূলত। তো আমরা সরাসরি সলিউশনে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আরও একটু ইনফরমেশান দিই 3 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে। আমরা এখানে খ নম্বর এবং গ নম্বরের যে সৃজনশীল প্রশ্নগুলো হয়, সেই সৃজনশীল প্রশ্নগুলো আমরা সবসময় হোল স্কোয়ার এবং হোল কিউব দিয়ে শেষ করার চেষ্টা করব, তো যেভাবেই হোক, এবং যত কৌশল অবলম্বন করা যায়। আমরা জানি হোল স্কোয়ার এবং হোল কিউবের সূত্রগুলোই সব থেকে সহজ সূত্রের ভিতরে, তাহলে আমরা সহজের ভিতরে যদি সব কিছু করতে পারি তাহলে কেন করব না। তাহলে বন্ধুরা আসো দেখো কিভাবে এটা হোল স্কোয়ারের সাহায্যে করা যায় সেটা আমি দেখাচ্ছি। খ নম্বর, তো প্রথমে আমরা সমাধান লিখলাম, খ নম্বরের সমাধান। উদ্দীপক হতে কি পাই সেটা লিখব, যে উদ্দীপক হতে পাই y সমান দেওয়া আছে 5 + 2√6। আচ্ছা, এখানে আমার কিন্তু 1/y এর প্রয়োজন, তাহলে অতএব 1/y, তাহলে উপরে 1 নিচে y, উপরে 1 লিখলাম, y এর মান এটা নিচে বসিয়ে দিলাম 5 + 2√6। আচ্ছা, এখানে একটু ব্যাপার স্যাপার আছে। এখানে
তোমরা আগে থেকে শিখছো যে নিচে যদি রুট থাকে, ভগ্নাংশের হরে রুট থাকে, তাহলে আমরা জানি যে এর অপোজিট যে চিহ্ন আছে, তো এটাকে কনজুগেট নাম্বার বলা হয়। তো এরা জোড় আকারেই থাকে, প্লাস মাইনাস আকারে, একটা প্লাস থাকলে আর একটা মাইনাস থাকে। তো আমরা এই কনজুগেট নাম্বার দিয়ে বা এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, একই জিনিসের বিপরীত চিহ্ন বিশিষ্ট জিনিস দিয়ে যদি উপর নিচে গুণ করি, তাহলে নিচের রুটটা কিন্তু উঠে যায়। তো দেখো সেটা কিভাবে হয়। 1 উপরে গুণ করব কি দিয়ে, 5 - 2 6 দিয়ে, উল্টা। আর নিচে যেটা আছে সেটা আগে লিখে নিলাম, 2√6, এটাকে আমরা গুণ করব 5 - 2√6 দিয়ে। তাহলে উপর নিচে একই জিনিস দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা ভাগ করলে আবার ওই জিনিসটা ফিরে পাই। যদি ওই জিনিস ফিরে না পাই, তাহলে বুঝবা যে কোথাও তুমি ভুল করছো। তো এখন উপরে 1 দিয়ে গুণ করলে যা আছে সেটাই বসে যায়, 2√6। আচ্ছা, এখন এইখানে দেখো a + b * a - b সূত্র অ্যাপ্লাই করব আমরা, a² - b², বীজগণিতের সব থেকে সহজ সূত্র, যে a² - b², a + b * a - b, সবাই জানে এই সূত্র। 5 - 2√6, তো 5 এর স্কয়ার করলে হয় 25, 2 এর স্কয়ার করলে হয় 4, √6 এর স্কয়ার করলে হয় 6। এটা কিন্তু এটার সাথে গুণ, তাহলে 5 - 2√6 25, আর এটা গুণ করলে হলো 24। তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে আমরা জানি কত হয়, 1 হয়, তাই না বন্ধুরা? তো আমরা জানি যে নিচেই হরে যদি 1 থাকে, সেই 1 এর কোনো মূল্য নেই। তাহলে এই 1টাকে উঠিয়ে দিয়ে আমরা সরাসরি লিখে দেব 1/y সমান কি পেলাম, 5 - 2√6, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার কাজ কি? এবার কাজ হলো আমাকে এখানে দেখা যে কিসে মান আছে, y⁴ প্লাস 1/y⁴ এর মান। তো আমরা প্লাস y প্লাস 1/y এর মানও যদি বের করি, তাহলেও ওটা বের করতে পারবো। y মাইনাস 1/y এর মান যদি বের করি, তাহলেও বের করতে পারবো। তো যেটা মন চাই সেটাই করবে। তো আমরা এখন প্লাসের মানটাই বের করব। যেহেতু y এর সাথে আর কোথাও কোনো সম্পৃক্ত নেই, সেহেতু আমাদের আর অন্য চিন্তা করা লাগবে না। তো আমরা এইখান থেকে শুরু করি। এখন লিখে কি করব, y প্লাস 1/y এর মান বের করব। তো y এর মান দেওয়া ছিল কত, 5 প্লাস 2√6, আর প্লাস 1/y 5 মাইনাস 2√6, বা y প্লাস 1/y। আচ্ছা, দেখো এখানে 5 আর এই 5 পূর্ণ সংখ্যা দুইটা আছে, দুইটারই চিহ্ন একই, তাহলে যোগ করলে 10 হলো, এটা কেটে গেল, তাহলে উপায় শেষ। আচ্ছা, এখন আমার কথা ছিল কি, যে আমরা সৃজনশীল প্রশ্নগুলো এখানে খ এবং গ নম্বরের তৃতীয় অধ্যায়ে যত প্রশ্ন আছে, সেটা 2-1টা ছাড়া, ব্যতিক্রম কিছু ছাড়া, আমরা সব হোল স্কয়ার এবং হোল কিউবের সূত্র দ্বারা সমাধান করব, তা সে যেভাবেই পড়ুক। তো আমরা এখন কি করব, হোল স্কয়ার করব, দুই পাশে বর্গ করব, y প্লাস 1/y হোল স্কয়ার 10 হোল স্কয়ার, কি করা হলো, বর্গ করা হলো। এটা 8এই শিখছো কিন্তু, a স্কয়ার 2ab b স্কয়ার, 10 এর স্কয়ার করলে হয় 100। তো y ভাগ করলে y স্কয়ার 1 হয়, 2 সাথে 1 গুণ করলাম, 1/y² সমান 100। তো এরপরে কি করি, আমরা এই সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যাই। তো y² প্লাস 1/y² সমান 100 মাইনাস 2, তাহলে y² প্লাস 1/y² সমান 98। আচ্ছা, আমাদের মান বের করতে বলেছে, কিন্তু
ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 আমরা মান পেয়েছি ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার। যদি ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ারের মান বের করতে বলতো তাহলে আমরা এখানেই নির্ণয় মান লিখে দিতাম অথবা অ্যান্সার লিখে দিতে হবে। তো এই পাশটা মুছে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, ওই পাশটা তোমরা উঠাতে পারবে এখন। তাহলে ওটা যেহেতু অপর পাতাতে আমরা লিখছি সেহেতু আর একবার লিখে নিই, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার এটি সমান 98। কি করব, এটাকে আবার বর্গ করব, বর্গ করে। অনুশীলনীর অঙ্ক যখন আমি করিয়েছি তখন কিন্তু এটা শিখিয়ে ফেলেছি আগেই, যে বর্গ করে এগুলো আমরা বের করি। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে 98 এর স্কোয়ার, তার মানে 98কে স্কোয়ার করলে 98কে 2 গুণ করলে আমরা কত পাবো সেটা দেখতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই, 98 গুণ 98, তোমরা ক্যালকুলেটারে খুব দ্রুত দেখে নিবা। 8 64 4 হাতে 6, 8 9 72 আর 6 78, 8 9 72 এর 2 হাতে 7, 9 9 81 আর 7 88, তাহলে 4 0 8 1 9 7 16 6 9। তো ওয়াই এর স্কোয়ার তার স্কোয়ার করলে হয় ওয়াই টু দি পাওয়ার 4, এটা ভাগ করলে হয় 1, 2 সাথে 1 গুণ করলে 2, 1 বাই ওয়াই পাওয়ার 4, 9604। এবার কি করবো, এই 2টাকে ও পাশে নিয়ে যাব, y4 প্লাস 1 বাই y4 সমান 9604 মাইনাস 2। তাহলে y4 প্লাস 1 বাই y4 সমান 9602। অতএব নির্ণয় মান 9602। তো এই ছিল খ নম্বরের সমাধান। এরপরে আমরা চলে যাব সরাসরি গ নম্বরে। এখন গ নম্বরে দেখো আছে প্রশ্নটা কি, গ নম্বর প্রশ্নটা আছে প্রমাণ করো যে, আচ্ছা গ নম্বরে প্রশ্ন আছে কি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই, প্রশ্ন আছে প্রমাণ করো যে 27 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব সমান। তো আমরা এখন কি করব, আমরা এখন দেখবো যে উদ্দীপকে কি আছে। উদ্দীপকে আছে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত, 82/9। তাহলে এইখানে কিন্তু মাইনাসে আছে আর এইখানে আছে প্লাসে। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, সেই সূত্র থেকে অ্যান্সার করতে পারি ওটা সহজে। কিন্তু তো শুধু একটার জন্য আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করব না, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বেশ কিছু সূত্র আছে, তো সেগুলো জড়িয়ে ফেলতে পারো পরীক্ষার হলে। এই জন্য আমি কি করি, সব হোল স্কোয়ার দিয়েই অঙ্কগুলো শেষ করার চেষ্টা করি। তাহলে ওটাও দেখো কিভাবে হোল স্কোয়ার দিয়ে শেষ করা যায়, এটাই হচ্ছে কৌশল। তো গ নম্বরের সমাধান, উদ্দীপক হতে পাই কি পাই আমরা, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 82/9। দেখো এখানে কিন্তু বর্গ যদি করি এক্স এর পাওয়ার কিন্তু 4 হবে, তাহলে আমাদের কি করতে হবে, এক্স এর পাওয়ার কমাতে হবে। তো কমানোর জন্য আমরা কি করি, দেখো বর্গ না করে, বর্গ করলে যে ফলাফলটা হয় সেটা আমরা লিখব, সেটাও কিন্তু লেখা যায় কিভাবে, দেখো এক্সটাকে এ নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস আমরা বর্গের সূত্র জানি কি 2a, আর বি বানাবো 1 বাই এক্স স্কোয়ার, তাহলে 1 বাই এক্স প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এইটুকু আর এইটুকু, তাহলে এইটুকু আমরা অতিরিক্ত নিয়েছি। তাহলে এক্স আর এক্স ভাগ করলে এখানে থাকে 2, তাহলে আমরা 2 নামে একটি সংখ্যা অতিরিক্ত নিয়েছি, তো সেটা আমরা বাদ দিয়ে দিলাম, যেটা নিয়েছি সেটা আবার বিয়োগ করে দিলাম, আর ডান পাশে যেটা আছে সেটাই লিখে ফেলব। তো
এইটুকু সূত্র আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার। -2টা আছে, এটা ডাইন পাশে আমরা ট্রান্সফার করে দিলাম, +2। দেখো এখন আরো কত সুযোগ এইখানে। a প্লাস বি হোল স্কোয়ার আছে, আমাদের লাগবে কিন্তু a মাইনাস বি এর মান। তো আমি সব সময় এর আগে থেকেই বলছি, এই অঙ্ক যখন করিয়েছি, যে যখন প্লাসে মান থাকে আমাদের মাইনাসে মান প্রয়োজন হয়, তখন আমরা কি করি, কি যে অনুসিদ্ধান্তের সূত্র আছে, এটাকে আমি সব সময় তোমাদের মনে রাখার জন্য বলি বিপরীত সূত্র। বিপরীত সূত্র এই জন্য বলি যে প্লাসে মান আছে, আমার মাইনাসে দরকার, তাহলে সেটা বিপরীত বোঝাচ্ছে, এই কারণে আমি বিপরীত সূত্র বলি, কিন্তু আসলে বইয়ে লেখা আছে এটা অনুসিদ্ধান্তের সূত্র। তো সেটা কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র ছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে ওই সূত্র আমরা অ্যাপ্লাই করব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এবার ইচ্ছা করলে আমরা যোগ করে দিতে পারি। তো 9 লসাগু 82, 9 দুনো 18। তো a মাইনাস বি হোল স্কোয়ার, এক্স এক্স ভাগ করলে 1 হয়। আচ্ছা, এটা যোগ করলে 0। তো a মাইনাস বি হোল স্কোয়ার সমান, এই সংখ্যাটা আবার ওপাশে নিয়ে চলে যাব, তাহলে প্লাস ছিল, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তো a মাইনাস বি হোল স্কোয়ার এখনও রাখলাম। আচ্ছা, এটা যদি লসাগু করি, 9 লসাগু 100, 4 9 36, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 6 কত হলে 10 হয়, 4 হাতে 1, 3 আর 1 4, 6 64, 9, তাহলে 64/9। এখন দেখো কি করব আমরা, বাম পাশ থেকে স্কোয়ারটা উঠিয়ে দেব, তাহলে কি হবে, ডান পাশে গিয়ে রুট হবে 64/9। এইখান থেকে আমরা এইখানে চলে আসলাম। আচ্ছা, তাহলে লিখি x মাইনাস 1/x সমান, আমরা জানি 64 এর রুট করলে কত হয়, 28টা 64, তার মানে 8, আর 9 এর রুট করলে হয় 3। দেখো এইবার যদি আমরা উভয় পাশে হোল কিউব করি, তাহলে কিন্তু একবারে ওই প্রমাণটা পেয়ে যাব। তো আমরা সেই কাজটাই করব এখন, a মাইনাস বি হোল কিউব 8/3 হোল কিউব ঘন করে। অধিকাংশই 90%ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু a কিউব প্লাস বি কিউব অথবা a কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করো। তো আমি কিন্তু এই কাজটা করি না করে আমি কি করি, একটু নতুনত্ব করার চেষ্টা করি, যে সবকিছু হোল স্কোয়ার এবং হোল কিউব দিয়েই বের করব, তা সে যেভাবেই হোক। তাহলে যেহেতু একটি সূত্র দিয়েই বের করতে হবে, তো একটু মাঝে মধ্যে উল্টাপাল্টা করে ঘুরে আসতে হবে এবং ব্রেনটাকেও একটু সার্চ করতে হবে। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা, 8 এর কিউব করলে কত হয়, 8 গুণ 8 গুণ 8, তাহলে 8 আর 8 গুণ করলে হয় 64, তাকে আবার 8 দিয়ে গুণ করলাম, 4 8 32, 2 হাতে 3, 6 48 আর 3 51, তাহলে কত হলো 512। আচ্ছা, আর নিচেই 3 কিউব করলে হবে 27, x কিউব মাইনাস 1/x কিউব, x ভাগ করলে হলো 3, x মাইনাস 1/x এর মান আমরা বের করে নিয়েছি কত, 8/3, 27, x কিউব মাইনাস 1/x কিউব
তো এই 3 আর এই 3 ভাগ হয়ে শুধু 8 থাকলো, 512/27। তো এক্স কিউব মাইনাস 1/x³ সমান 512/27। এই 8 এই পাশে আসলে প্লাস হয়ে গেল, x³ মাইনাস 1/x³ সমান, এটা লসাগু করলে 27, 512, 8 দিয়ে 27 গুণ করলে 27টা 56, 6 হাতে 5, 8 দুনো 16 আর 5 কত 21। তাহলে ওটা আমরা এখন যোগ করে দেব, x³ মাইনাস 1/x³ যোগ করলে কত পাবো, 6 2 8, 2 1 আর 1 2, 5 আর 2 7, 728/27। দেখো আমাদের ডান পাশে কিন্তু আছে 728, এই পাশে বাম পাশে আছে 27। তাহলে এখন যদি আর গুণ করি আমরা, তাহলে 27 ইন্টু x³ মাইনাস 1/x³ সমান 728 প্রমাণিত। এই ছিল ঢাকা বোর্ড 2019-এর অধ্যায় 3-এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। এরপরে আমরা সামনের দিন আর একটি বোর্ডের দেখব। তো এইভাবে প্রত্যেকটি বোর্ডের অধ্যায় 3-এর আমরা সলিউশন করব, তারপর 2020 সালের করব। তো এইভাবে যদি তোমরা চর্চা করতে থাকো, তাহলে আশা করা যায় যে সৃজনশীল প্রশ্ন যেগুলো হয় সেই প্রশ্নগুলোর অবশ্যই অ্যান্সার করতে পারবে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। এই আশা ব্যক্ত রেখেই আমি এখানে আজকের ক্লাসটি শেষ করছি। ভালো থেকো এবং সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকেই।